আমরা অনেকেই জীবনে এমন মানুষকে দেখে থাকি যারা অন্যকে ঠকায়, নিজের স্বার্থে কাজ করে, আবার সেই মানুষটাই টাকা, ক্ষমতা আর মর্যাদায় উপরে উঠে যায়। অন্যদিকে যারা সৎ, পরিশ্রমী আর দয়ালু তারা অনেক সময়ে অবহেলিত থেকে যান। এই বিষয়টা অনেককে হতাশ করে, মনে হয় ভালো থাকার কোনো মূল্যই নেই। তবে বিষয়টা এত সোজা নয়। সব খারাপ মানুষই সফল হয় না, আর সব ভালো মানুষই ব্যর্থ হয় না। কিন্তু একটা জিনিস চোখে পড়ে, অনেক সময় মন্দ মন মানসিকতার মানুষরা যেন দ্রুত এগিয়ে যায়। এটা কেন হয়, আর এর মধ্যেও ভালো থেকে কিভাবে এগিয়ে যাওয়া সম্ভব, চলুন জেনে নিই। প্রথমেই বলে রাখা দরকার, সব খারাপ মানুষ সফল নয়, আর সব ভালো মানুষ ব্যর্থ। তবে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে যা আমাদের ভাবায় এটা কিভাবে হচ্ছে। রবার্ট গ্রিনের দ্য 48 লস অফ পাওয়ার্স বইয়ে বলা হয়েছে, যারা উপরে উঠে তারা প্রয়োজনে নিয়ম ভাঙে, চেহারা পাল্টায় এবং সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না। বাস্তব জীবনেও এমনটাই দেখা যায়। খারাপ মানুষদের সীমাবদ্ধতা কম থাকে, তারা নিয়ম ভাঙতে ভয় পায় না, তারা ভাবেও না এটা কি ন্যায্য। আর ভালো প্রতিটি কাজ করার আগে বিবেকের বিচার করে, যেটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু এতে তারা পিছিয়েও পড়ে। খারাপ মানুষরা সাহসী ও আত্মবিশ্বাসী ভাব ধরে, তারা জোর দিয়ে নিজের কথাগুলো বলে, ফলাফল নিয়ে বেশি চিন্তা না করে পদক্ষেপ নেয়। অন্যদিকে ভালো মানুষরা চুপচাপ কাজ করে, আশা করে কেউ একদিন তা দেখে বুঝবে। দুঃখজনক ভাবে বাস্তবতা হলো, যদি আপনি নিজেকে তুলে না ধরেন, খুব কম লোকই আপনার কদর করবে। আর যারা সাহস করে নিজের গুরুত্ব বোঝায় তাদেরকে সুযোগ দেওয়া হয়। অ্যাডাম গ্র্যান্ট তার গিভ অ্যান্ড টেক বইয়ে মানুষকে 3 ভাগে ভাগ করেছেন: যারা আগে অন্যের কথা ভাবে, যারা সবসময় নিজের লাভ খোঁজে, এবং যারা ভারসাম্য রাখে। ভালো মানুষরা সাধারণত দাতা হয়, তারা সাহায্য করে, বিনিময় চায় না। কিন্তু এই পৃথিবী প্রায়শই উচ্চস্বরে বলা লোকদেরই পুরস্কৃত করে। আপনি লক্ষ্য করবেন, অনেক প্রভাবশালী কিন্তু নীতিহীন মানুষ প্রচুর মানুষের সঙ্গে মিশে, নেটওয়ার্ক তৈরি করে। তারা জানে কার সঙ্গে বন্ধুত্ব করলে কি সুবিধা পাওয়া যাবে। ভালো মানুষরা প্রায়শই এই রাজনৈতিক খেলায় অংশ নিতে চান না। তারা ভাবে, আমি তো সৎভাবে কাজ করছি, নিশ্চয়ই কেউ না কেউ তা বুঝবে। শুধু কঠোর পরিশ্রম নয়, ঠিক মানুষদের সঙ্গে সংযোগী অনেক সময় সফলতার মূল চাবিকাঠি। খারাপ লোকেরা ঝুঁকি নিতে ভয় পায় না, তারা অযোগ্য হয়েও পদোন্নতির জন্য আবেদন করে, সাহস করে ব্যবসা শুরু করে, ব্যর্থ হলেও উঠে দাঁড়ায়। ভালো মানুষরা সাবধানী হয়, অন্যকে কষ্ট না দেওয়ার চিন্তায় নিজেদের সুযোগ হাতছাড়া করে, কিন্তু সবসময় নিরাপদে খেললে এগিয়ে যাওয়া কঠিন। শেরিল স্যান্ডবার্গের লিন ইন বইতে বলা হয়েছে, বিশেষ করে কর্মক্ষেত্রে ভালো হওয়াটা অনেক সময় দুর্বলতা হিসেবে দেখা হয়। বন্ধুরা ধরে নেয় আপনি সব সময় পাশে থাকবেন, কিন্তু যারা সীমানা নির্ধারণ করতে পারে তাদেরকে সম্মান দেওয়া হয়। তবে এটা মানে নয় যে ভালো হওয়াটা ভুল, বরং শেখার দরকার কিভাবে ভালো থেকে কৌশলী হওয়া যায়, যেভাবে ভালো মানুষরা নিজেদের অবস্থান ফেরাতে পারে। নিজের সাফল্যের কথা বলুন, অপেক্ষা না করে অন্যদের জানান আপনি কি অর্জন করেছেন। না বলা শিখুন, দয়া দেখান, কিন্তু নিজের সীমা নির্ধারণ করুন। উদ্দেশ্যমূলক নেটওয়ার্ক করুন, বন্ধুত্ব নয় কৌশলী সম্পর্ক তৈরি করুন। ঝুঁকি নিতে ভয় পাবেন না, কিছু চেষ্টা ব্যর্থ হলেও তাতে শিক্ষা থাকে। আত্মবিশ্বাসী হন, নিজেকে ছোট করে দেখাবেন না। খারাপ মানুষদের পথ হয়তো শুরুতেই সহজ মনে হয়, কিন্তু সেটা সবসময় টিকে থাকে না। তারা হয়তো অনেক কিছু পায়, কিন্তু হারায় সম্মান, সম্পর্ক এবং মানসিক শান্তি। ভালো মানুষদের যাত্রা ধীর হতে পারে, কিন্তু তারা দীর্ঘমেয়াদে বিশ্বাসযোগ্যতা ও স্থায়ী সাফল্য গড়ে তোলেন। জীবন সহজ না, তবে আপনি যদি বুঝে খেলেন, ভালো থেকেও জিততে পারেন।